हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 15। ऋषिकारोणे कन्तस्य प्रादादुभयमीश्वरः धर्मस्य तत्त्वं ज्ञानं च मामुपदिश्य निर्मलम्। यानी शब्द बोला হচ্ছে ঋষি মানে দেবর্ষি নারদ করণিক স্বভাবতই অধপতিত জীবদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং কৃপালু। তস্য তাকে প্রাদাত উপদেশ দিয়েছিলেন। উভয় ঈশ্বর ইচ্ছা অনুসারে আচরণ করতে সমর্থ ব্যক্তি নারদ মুনি। ধর্মস্য ধর্মের তত্ত্ব জ্ঞানম জ্ঞান চ এবং মামাকে অপি বিশেষ করে উদ্দেশ্য করে নির্মলম জড়কলুষবিহীন। অনুবাদ। নারদ মুনি গর্ভস্থ আমি এবং পরিচর্যারত আমার মাতা উভয়কে এই তত্ত্বজ্ঞান উপদেশ দিয়েছিলেন। যেহেতু তিনি স্বভাবতই অধপতিত জীবদের প্রতি অত্যন্ত দয়ালু, তাই তার চিন্ময় স্থিতিতে অবস্থিত হয়ে তিনি ধর্মতত্ত্ব এবং দিব্য জ্ঞান প্রদান করছিলেন। সেই উপদেশ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত ছিল। তাৎপর্য। এখানে বলা হয়েছে ধর্মস্য তত্ত্ব জ্ঞানং চ নির্মলম। নির্মলম শব্দের অর্থ অমল ধর্ম বা ভাগবত ধর্ম। সাধারণ ধর্ম অনুষ্ঠান সকল ধর্ম যার ফলে জড় জাগতিক ধন সম্পদ এবং উন্নতি সাধন হয়, কিন্তু নির্মল বিশুদ্ধ ধর্ম হচ্ছে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে আচরণ করা। তার ফলে ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য সাধিত হয়। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন যে জীবনের শুরু থেকেই ভাগবত ধর্মের স্তরে উন্নীত হওয়া উচিত। কুমার আচরতে প্রজ্ঞান ধর্মান ভাগবতী নিহ। ভগবান স্বয়ং সেই নির্মল ধর্মের উপদেশ দিয়েছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। বিভিন্ন প্রকার সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হো। শ্রীমদ্ ভাগবত গীতা 18/66 নম্বর শ্লোকে। মানুষের কর্তব্য ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে সেই অনুসারে আচরণ করা। সেটি ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের অর্থ হচ্ছে ভক্তি যোগ। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। জনয়ত্যাশু বৈরাগ্যং জ্ঞানং চ যদৈতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। শ্রীমদ্ ভাগবত 1/2/7। বিশুদ্ধ ধর্মের স্তরে অধিষ্ঠিত হতে হলে বাসুদেব শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে ভক্তিযোগের অনুশীলন করতে হয়। হরি বল। এখানে 15 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো।
বিশেষ করে এখানে আমাদেরকে যে প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়েছেন, নারদ মুনি তত্ত্বাবধানে ওনার মা কয়েদু এবং এবং প্রহ্লাদ মহারাজ দুজন ছিলেন, যে কি বলা হচ্ছে এখানে জীবনের শুরু থেকেই ভগবত ধর্মের স্তরে উন্নত হওয়া উচিত। প্রহ্লাদ মহারাজ যে উপদেশ দিয়েছেন কুমার চৈত প্রজ্ঞ, ভগবান স্বয়ং সেই নির্মল ধর্মের উপদেশ দিয়েছেন। কোথায় দিয়েছেন? না গীতায় দিয়েছেন 18 নম্বর শ্লোকে, ধর্ম ধর্মান পরিত্যাজ মামেকম শরণম ব্রজ। বিভিন্ন প্রকার সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল ভগবানের চরণে শরণ নেওয়ার কথা বলছেন। শরণ যখন আমরা নেব, তাহলে কেবল মানুষের কর্তব্য ভগবানের সঙ্গে তার সম্পর্ক কথা অবগত হয়ে সেই অনুসারে আচরণ করা। তাহলে আমাদের সম্পর্ক কি? জীবের স্বরূপে কৃষ্ণ নিত্য দাস, নিত্য কৃষ্ণ দাস, সেইটি ভগবত ধর্ম। ভগবত ধর্মের অর্থ হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ যুক্ত হয় আমাদেরকে ভগবান চরণে শরণ নিয়ে ভগবান অনুশাসন পালন করা। যখন আমরা ভগবান অনুশাসন পালন করব, তখন আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উন্নীত হয়ে ভগবত ধামে যাব, ভগবানের কৃপা লাভ করব। তার জন্য বলা যায় বিশুদ্ধ ধর্মের স্তরে অধিষ্ঠিত হতে হলে বাসুদেব শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে ভক্তি যোগের অনুশীলন করতে হয়। যদি আমরা ভক্তি যোগের অনুশীলন করি, তাহলে কি হবে? আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য আমি ভগবান রাতুল চরণে সবাইয়ের মঙ্গলের জন্য প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। इताय गौर प्रेमानंदे हरि हरि बोल। नित्यम भागवत सेवा, नित्यम भागवत सेवा আমাদের করতে হবে। কেউ যদি না পড়তে পারে, সময় পান না, শ্রবণ মাধ্যমে দিয়েও আপনারা ভাগবত সেবা করতে পারবেন। শ্রবণ মাত্রে সবার জন্য আমার প্রার্থনা ভগবানের চরণে রইল। হরে কৃষ্ণ।